জন্নতের পেলে সুখবর আহলে দাও শুনো জোর পাপীর উপর আহলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, দেখছেন অনুষ্ঠান ফয়জানে সাহাবা ও আহলে বাইত। এই প্রোগ্রাম ইনশাআল্লাহুল করিম 10ই মুহররমুল হারাম পর্যন্ত সম্প্রচারিত হবে। যে জায়গা থেকে আমাদের সাথে শরীক হয়েছেন আপনাদের সবাইকে জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানের পক্ষ থেকে অসংখ্য শুভেচ্ছা এবং অভিনন্দন। গতকাল একটি বিষয় নিয়ে আলোচনা করেছি, আজকেও একটি বিষয় নিয়ে আলোচনা করব। আসলে এর পূর্বে দরুদে পাকের ফজিলত সম্পর্কে শুনে নেই। প্রিয় নবী রাসূল আরবি হুজুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি সারাদিনে আমার উপর 50 বার দরুদে পাক পাঠ করবে, কাল কিয়ামতের দিন আমি তার সাথে মুসাফাহা করব। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতাও ওয়া সালামান আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ। দর্শকবৃন্দ, তো আজকে যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব সেটি হচ্ছে ইসলামের দ্বিতীয় খলিফা হজরত সৈয়দুনা ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু। জি হ্যাঁ, যার সম্পর্কে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইরশাদাত এসেছে, যার ব্যাপারে বড় বড় সাহাবায়ে কেরাম আলোচনা করেছেন এবং যার জীবনী পড়ে আলহামদুলিল্লাহ আমাদের ঈমান তাজা হয়। তো ওনার ইসলাম গ্রহণের পূর্বের অবস্থা কেমন ছিল, ইসলাম গ্রহণের পরের অবস্থা কী ছিল, আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ওনার বন্ডিং কেমন ছিল, আর উনি যখন খিলাফত পেলেন, খিলাফতের দায়িত্ব পেলেন, তো সেই সময় ওনার আন্দাজে মুবারাকা কেমন ছিল, উনি নিজের যে দায়িত্ব, খিলাফতের দায়িত্ব, এটাকে কিভাবে পালন করেছেন, বিশেষ করে উনি ন্যায় বিচারের ক্ষেত্রে কেমন ছিলেন, উনি কাজী নিযুক্ত করার ক্ষেত্রে কেমন ছিলেন এবং উম্মতকে ঐক্যবদ্ধ রাখার ক্ষেত্রে ওনার অবদান কেমন ছিল, ইনশাআল্লাহুল করিম এই ব্যাপারে আমরা বিস্তারিত আলোচনা শুনবো। আমাদের সাথে মাশাআল্লাহুল করিম মোবালিকা দাওয়াত ইসলাম হিসেবে আমাদের হুসাইন আকবর ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ আছেন। আমার হুজুর আজকে আমাদের সাথে, ইনশাআল্লাহ ওনার কাছ থেকে আমরা এই ব্যাপারে আলোচনা শুনবো। এবং নাত খাই হিসেবে আমাদের ইকবাল ভাই আছেন। কেমন আছেন হুজুর? আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ। তো নাতও হবে, কালামও হবে, মানকাবাতে কারবালাও হবে ইনশাআল্লাহ। আপনারা চাইলে আমাদের সাথে যুক্ত হতে পারবেন। আসুন দেরি না করে একটি কালাম আমরা শুনে নেই, এরপর ইনশাআল্লাহ আজকে যে বিষয়, সেই বিষয় সম্পর্কে আমরা আলোচনা শুনবো। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মান ইসলামের ভাইয়েরা, আমরা নাত শরীফ শ্রবণ করার পূর্বে কিছু ভালো ভালো নিয়ত করে নিই, কেননা মুসলমানের নিয়ত তার আমল থেকে উত্তম। ইনশাআল্লাহ আযাওয়াজাল আল্লাহ তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সন্তুষ্টি অর্জনের নিয়তে নাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাঠ করব এবং আপনারা শ্রবণ করবেন ইনশাআল্লাহ আযাওয়াজাল। সাল্লি খুদার কাছে মোর যত খুদার কাছে মোর যত
যেতে পারেনি, যেতে পারেনি শ্রেষ্ঠ ফেরেশতা আরশে, হয়েছে সুযোগ শুধু মুস্তাফা তোমারি, হয়েছে সুযোগ শুধু মুস্তাফা তোমারি। খুদার সৃষ্টি সবই মুস্তাফা তোমারি, খুদার সৃষ্টি সবই মুস্তাফা তোমার। খুদার কাছে মন মর্যাদা তোমার। পৃথিবীর কতই মুকুট দারি নিয়েছে, পৃথিবীর কতই মুকুট দারি নিয়েছে, বড় আদবেশী মধুকা তোমার, বড় আদবেশী রে মধুকা তোমার। খুদার সৃষ্টি সবই মুস্তাফা তোমার, খুদার সৃষ্টি সবই মুস্তাফা তোমার। খুদার কাছে মন মর্যাদা তোমার। প্রশংসাকারী স্বয়ং আল্লাহ প্রশংসাকারী স্বয়ং আল্লাহ মহান। প্রিয় নবী তোমার মুস্তাফা তোমার, প্রিয় নবী তোমার মুস্তাফা তোমার। খুদার সৃষ্টি সবই মুস্তাফা তোমার, খুদার সৃষ্টি সবই মুস্তাফা তোমার। খুদার কাছে মন মর্যাদা তোমার। মরণ কালে নেব খুশি মনে বিদায়, মরণ কালে নেব খুশি মনে বিদায়। যদি দেখতে পাই নবী চেহারা তোমার, যদি দেখতে পাই নবী চেহারা তোমার। খুদার সৃষ্টি সবই মুস্তাফা তোমার। খুদার কাছে মন মর্যাদা তোমার। খুদার কাছে মন মর্যাদা তোমার। পাব খুদার রহমত, প্রভু খুদার দয়া, পাব খুদার রহমত, পাব খুদার দয়া। যদি দেখতে পাই আমি মদিনা তোমার, যদি দেখতে পাই আমি মদিনা তোমার। খুদার সৃষ্টি সবই মুস্তাফা তোমার, খুদার সৃষ্টি
মর্যাদা তোমার, উদার কাছে মর্যাদা তোমার। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দর্শকবৃন্দ, খুব সুন্দর কালাম আমরা শুনলাম প্রিয় নবীর মর্যাদার ব্যাপারে, প্রিয় নবীর শান ও মানের ব্যাপারে। আল্লাহ পাকের দরবারে কেমন মর্যাদা আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। আল্লাহ পাক আমাদের সবাইকে আমার নবীর শান মান বুঝার এবং ওই আকিদা পোষণ করার, যে আকিদা সাহাবারা রেখেছে, যে আকিদা তাবেইন, তাবে তাবেইন এবং আইম্মাই মুজতাহিদিনরা রেখেছে। তো আল্লাহ পাক আমাদেরকে ওই আকিদা পোষণ করার এবং এমন ইশক মোহাব্বত অন্তরে রাখার তৌফিক দান করুক। দেখছেন অনুষ্ঠান ফয়জানে সাহাবা ও আহলে বাইত। আমরা আজকে আপনাদের উদ্দেশ্যে একটি প্রশ্ন রেখেছি, তা হচ্ছে ইসলামের দ্বিতীয় খলিফা হজরত সৈয়দুনা ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাত বার্ষিকী, অর্থাৎ ওনাকে শহীদ করা হয়েছে আরবি মাসের কোন তারিখে। এটা আপনার উত্তর পাঠাতে থাকুন, ইনশাআল্লাহ আমরা সঠিক উত্তরদাতাদের নাম ঘোষণা করব। আজকে বিষয় রেখেছি সৈয়দুনা ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে। আসুন শুনে নেই শুরুতে ওনার কিছুটা ঝলক আমরা হোসেন আকবর ভাইয়ের কাছ থেকে। জি হুজুর। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা খাতামিন নবিয়্যিন সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাশাআল্লাহ, আজকে প্রোগ্রাম ফয়জানে সাহাবা ও আহলে বাইত খুবই গুরুত্বপূর্ণ। তার মধ্যে একটা বিষয় আজকে নেওয়া হয়েছে যে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা। ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা উনি হচ্ছেন ইসলামের দ্বিতীয় খলিফা। জি, এমন শাসক, এমন খলিফা, আল্লাহু আকবার, পৃথিবীর জমিনের মধ্যে ফারুকে আজমের মতো শাসক খলিফা অদ্বিতীয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যদি আমরা দেখি এই ফারুকে আজম রাদিয়াল্লাহু তাআলা, এই ফারুকে আজম, এটা আসলে অনেক দিক দিয়ে আলোচনা করা যায়। যদি আমরা দেখি ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জীবন বৃত্তান্ত আলোচনা, এটা এমন তার জিন্দেগির মধ্যে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যাহিরি হায়াত ছিল 63 ইয়ার্স, 63 বছর। ফারুক আজমের ছিল 63। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। 27 বছরে ইসলাম গ্রহণ করেছিলেন। আমার দয়াল নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছিলেন ফারুক আজমের জন্য, আল্লাহ পাক যেন ফারুক আজমের দ্বারা ইসলামের সম্মানকে বুলন্দ করে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমার দয়াল নবীর দোয়া করতে দেরি আল্লাহ পাক কবুল করে ফেলেছে। জি, উদ্দেশ্য নিয়ে আসছিল যে দয়াল নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি করতে, নাউজুবিল্লাহ, দুনিয়া থেকে সরিয়ে দিতে। জি, কিন্তু আল্লাহ পাকের দয়াতে ঘটনা কমবেশি আমি আপনি সকলে জানি। প্রতিমধ্যে তার বোন আগে থেকে কলমা পড়েছিল, কোরআনে পাকের তেলাওয়াত করছিল, গিয়েছে ঘরে যাওয়ার পরে কি তেলাওয়াত করছে জিজ্ঞেস করেছে, আমি সংক্ষেপে বলছে কোরআনে পাকের তেলাওয়াত, খুলেছে কি পড়ছে হাতে নিয়েছে, নেওয়ার পরে দেখতে পেলেন সর্বপ্রথম সূরা তাহা। জি, সূরা তাহা পড়তে পড়তে আয়াত শরীফ এসেছে। ওই আয়াত শরীফ তার দিলে এমন প্রভাবিত করেছে। সর্বশ্রেষ্ঠ যোদ্ধা ছিল, সর্বশ্রেষ্ঠ সাহসী, কথার দিক দিয়ে অনেক পলোয়ান ছিল, বংশের দিক দিয়েও সে, বংশের দিক দিয়েও একেবারে সব দিকে। তো এমন ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকে কোরআনে পাকের আয়াত তাকে কি করে ফেলেছে, জি, সেই অন্ধকারচ্ছন্ন হৃদয়ের মধ্যে নূরের ঝলক বিদ্যমান হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। আমার দয়াল নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুয়ার প্রভাব। তো আমরা মুসলমান, দেখেন আমাদের দিল যতই কঠিন হোক না কেন, আমরা যত বড়ই গুনাহগার হোক না কেন, আমি বলবো কোরআনে পাকের তেলাওয়াতটা শুরু করি। যেভাবে কোরআনে পাকের আয়াত শরীফ এই মহান যে আপনার ইসলামের আগে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা দিল অন্ধকারচ্ছন্ন দিলকে ইসলামের নূরে আলোকিত হয়ে গিয়েছে। কিতাবের মধ্যে এসেছে বান্দা কোরআন পাকের তেলাওয়াত করলে মরা দিল জীবিত হয়ে যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জীবন বৃত্তান্ত
ফারুক উপাধিটা যদি একটু আমরা যাই, আসলে যখন ইসলাম কলমা পড়েছে এরপর দয়াল নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেই রিসালাতের দরবারে আসার পরে কলমা পড়ার পরে পরের দিন আরকাম রাদিয়াল্লাহু তাআলা ঘর থেকে 39 জনের পরে এই মুতাম্মিমুল আরবাঈন উপাধি ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা, অর্থাৎ 40-এর পরিপূরক। জি, এই 40 জন দুই সারি হয়ে এক সারির সামনে ছিল ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা, অন্য সারির সম্মুখে ছিল হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা। সুবহানাল্লাহ, সাইয়্যিদুশ শুহাদা। সাইয়্যিদুশ শুহাদা। জি, এই শান শৌকতে এর আগে কখনো মুসলমানগণ প্রকাশ্যভাবে কি হয় নাই, ইসলাম প্রচার প্রসার করার সাহস পায় নাই। জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি হকের উপর নেই? ইসলাম কি হক নয়? আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হয় নট, কেন নয়, অবশ্যই। এই কথা যখন বললেন, তাহলে আমরা গোপনে কেন ইসলাম? প্রকাশ্যে সর্বপ্রথম এই প্রকাশ্যে আজান হবে, সর্বপ্রথম হেরাম শরীফের মধ্যে নামাজ হবে, তাকবীর হবে, উঁচু আওয়াজে নারা লাগাবে। সুবহানাল্লাহ। দুই সারি হয়ে যখন গেলেন, আজানের তাকবীর হলো, নামাজ হলো, এর পরবর্তীতে আমার দয়াল নবী ওই মজলিসে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা উপাধি ফারুক আজম রেখে দিয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। ফারুক আজম মানে সত্য মিথ্যার পার্থক্যকারী, সর্বোৎকৃষ্ট, সর্বোত্তম সত্য মিথ্যার পার্থক্যকারী। সত্য মিথ্যার পার্থক্যকারী এটা যদি আমরা দেখি তার জীবনের মধ্যে, বিশেষ করে তার বিচার বিভাগের মধ্যে, ন্যায় বিচারের দীপ্তিধারার মধ্যে, আল্লাহু আকবার। ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার খেলাফতের আগে পরে সর্বাবস্থায় ইনসাফের বিপ্লব ঘটিয়েছে। সুবহানাল্লাহ। কেমন ইনসাফের বিপ্লব ঘটিয়েছে? যখন খেলাফত পান নাই, খেলাফতের আগে আমার দয়াল নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উজির ছিলেন। আমার দয়াল নবী বলেন যে প্রত্যেক নবীর উজির থাকে, আমার উজির হচ্ছে আসমানে 2 জন, জমিনে 2 জন। জিবরাইল আলাইহিস সালাম এবং মিকাইল আলাইহিস সালাম হচ্ছে আসমানের, জমিনে হচ্ছে সিদ্দিক আকবর এবং উমর ফারুক আজম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতের আগেও আমার দয়াল নবীকে এমন এমন পরামর্শ দিতেন, বিভিন্ন প্রেক্ষাপটে রাষ্ট্র চালানোর ক্ষেত্রে জি, দয়াল নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পরামর্শ দিতেন এবং পরবর্তীতে ওই পরামর্শের ভিত্তিতে প্রায় এক রাওয়ায়াত অনুযায়ী 13টি, অন্য রাওয়ায়াত অনুযায়ী 17টি আয়াত শরীফ ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা রায়ের পক্ষে আল্লাহ পাক আয়াত নাযিল করেছেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এমন ইনসাফ প্রতিষ্ঠা বিপ্লব ঘটিয়ে দিয়েছে গোটা পৃথিবীর মধ্যে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু। যদি আমরা দেখি ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্বারা ইসলামের মধ্যে কি কি হয়েছে, শুরুতে যদি একটু বলে দিই যে অনেক বিষয় বর্তমানে বিশ্বের মধ্যে এবং জাতিসংঘ সহ রাষ্ট্রীয় সরকারি যত আইন কানুন আছে, যত বিচার বিভাগ আছে, অনেক কিছু ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা খেলাফতের মধ্যে প্রতিষ্ঠিত হয়েছে। আল্লাহু আকবার। যদি আমরা দেখি তার মধ্যে কয়েকটি, যেমন বাইতুল মাল জি, প্রতিষ্ঠা করা, আদালত প্রতিষ্ঠা করা, কাজী নিয়োগ দান করা, তারিখ এবং হিজরি সন প্রবর্তন ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা করেছেন। আমিরুল মুমিনিন যে উপাধি সর্বপ্রথম ফারুক আজমকে দেওয়া হয়েছে। আল্লাহু আকবার। ভূমি পরিমাপ, নদী খনন, বিজিত রাজ্যসমূহকে বিভিন্ন জেলা এবং থানায় বিভক্ত করা, আদমশুমারি, যেটা আমরা আদমশুমারি গণনা করি, জেলখানা প্রতিষ্ঠা করা, সেনানিবাস প্রতিষ্ঠা করা, জামাতে তারাবির নামাজ কায়েম করা, আল্লাহু আকবার, ফরাইজে আউল এবং মাসআলার উদ্ভাবন করা, ফজরের আজানে আসসালাতু খায়রুম মিনান নাওম ফারুক আজম প্রতিষ্ঠা করেছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এবং বৃদ্ধি মদ্যপানের শাস্তি 80 দুররা ফারুক আজম নির্ধারণ করেছেন। জানাজার নামাজে যে 4 তাকবীর আমরা পড়ি বর্তমানে, জি, ওইটার ঐক্যমত, ওইটাও ফারুক আজম প্রতিষ্ঠিত করেছেন। সুবহানাল্লাহ। এবং ঐক্যমত প্রতিষ্ঠা, ইমাম, মুয়াজ্জিন, খতিব সর্বপ্রথম ফারুক আজম নিয়োগ দিয়েছিলেন। আল্লাহু আকবার। রাষ্ট্রীয় কর্মকর্তা, কর্মচারীদের জন্য বেতন নির্ধারণ ইত্যাদি আরও অনেক গুরুত্বপূর্ণ বিষয়, যেটা বর্তমানে আমাদের জীবনের মধ্যে
আমরা যদি দেখি বর্তমানে আমরা তো আমাদের রাষ্ট্র বলেন, আমাদের সমাজ বলেন, আমাদের পরিবার বলেন, আমরা যদি ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা শিখানো দেওয়া আল্লাহ আল্লাহ যে বিচার বিভাগ কার্যক্রম করেছেন, এটা যদি আমরা প্রতিষ্ঠাতা করতে পারি, রাষ্ট্র হবে এক আদর্শময় রাষ্ট্র, সমাজ হবে এক আদর্শময় সমাজ, আর পরিবার হবে এক আদর্শময় পরিবার। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, যেটা আমরা ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী থেকে পাই। আসলে এটাই তো ইসলামের শিক্ষা। ইসলাম এটাই শেখায় যে আমরা যেখানেই থাকি আমরা সদা সর্বদা এমন আদর্শ নিজের মধ্যে আনবো যেটার মাধ্যমে সকল মানুষ শান্তিতে থাকবে। আমার দ্বারা কেউ কষ্ট পাবে না, আমার দ্বারা কেউ ক্ষতির সম্মুখীন হবে না, আমার দ্বারা না রাষ্ট্র, না সমাজ, না ব্যক্তি, না পরিবার কোনো কিছুই ডিস্টার্ব হবে না। আলহামদুলিল্লাহ সাইয়্যিদুনা ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু সেটা করে দেখিয়েছেন। এবং খিলাফতকালীন সময়ে, যেটা সবচেয়ে গুরু একটা দায়িত্ব এবং অনেক কঠিন একটা দায়িত্ব, যেটাকে আমরা এখন অনেক ইজি মনে করি, আর এটাকে পাওয়ার জন্য অনেক মানুষ এখন মানে কি বলবো, মানে চেষ্টা করে যে একটা পদ পেয়ে যাব, নেতা হব, মানুষের সেবা করব, কিন্তু এটা এত সহজ বিষয় না। সাইয়্যিদুনা ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু খিলাফতকালীন সময়ে খিলাফতের দায়িত্ব পালন করেছেন, জনগণের খিদমতও করেছেন এবং সবার সেবা শুশ্রূষা যার যেটা প্রয়োজন সেটাও করেছেন, এবং সে সাথে ন্যায় বিচারের ক্ষেত্রে উনি একেবারে ছাড় দেন নাই। যে যার ক্ষেত্রে ন্যায় হওয়ার দরকার তাকে ন্যায় বিচার দিয়েছে। ইভেন কি নিজের ছেলের ক্ষেত্রেও আমরা কিতাবের মধ্যে পেয়েছি যে নিজের ছেলের সিচুয়েশন যখন ওনার সামনে আসলো সেখানেও উনি ন্যায় বিচার করেছেন। ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ন্যায় বিচারের যে উজ্জ্বল প্রদীপ, এটা কেমন ছিল? জি, আসলে আমি যখন স্টাডি করছিলাম জি লিয়াকত ভাই এই বিষয়ে, আসলে আমি হেরান হয়ে গিয়েছি যে আমি আজকের মূল আলোচনা যেখান থেকে করছি সেটা হচ্ছে আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামের মাকতাবাতুল মদিনা থেকে প্রকাশিত প্রায় 800 পৃষ্ঠা সম্বলিত কিতাব ফয়জান ফারুক আজম। 800 পৃষ্ঠার কিতাব, 2 খণ্ড। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমি hayran হয়ে গিয়েছি। আমি চিন্তা করতেছি দাওয়াত ইসলামী কামাল কার দিয়া এই এত এত ঘটনা, এত এত চমৎকার ইমেজিং, জি একেবারে আপনি কিভাবে বিচার করেছে, কিভাবে এই বিচার কার্য সম্পাদন করেছে, কিভাবে তার জজ ছিল, যারা বিচার বিভাগের প্রধান ছিল তাদেরকে তরবিয়ত করত, একেবারে সম্পূর্ণ। এক কথায় লিয়াকত ভাই, যদি আমরা ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জীবনীর মধ্যে যে খেলাফতের, যখন বিশেষ করে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা 10 বছর 6 মাস 4 দিন খেলাফতের স্থানে ছিলেন, বলা হচ্ছে ওনার টার্মটাই বেশি বড় ছিল। জি জি জি, এটা যদি কেউ স্টাডি করে, বর্তমানে তো সবকিছু তার দেখানো পথে প্রতিষ্ঠিত হয়েছে ঠিক আছে, কিন্তু তার উসুলের মধ্যে নেই। আল্লাহ আল্লাহ, তিনি যে উসুল দিয়ে গিয়েছেন, যে মূল ধারা আমাদেরকে দিয়ে গিয়েছেন, সেটার মধ্যে নেই। ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা, এরকম হলে তো হুজুর সবখানে শুধু শান্তি আর শান্তি হতো। জি জি বিলকুল, শান্তি আর শান্তি হতো। জি, তো আল্লাহ তাআলা আমাদের সবাইকে যে যেখানে আসি, একটা বিষয় এটা যে আমাকে ন্যায় বিচার করতে যে সমাজপতি হতে হবে এটা তো না, আমাকে ন্যায় বিচার করতে হলে যে নেতা হতে হবে এমনটা তো না, আমাকে দেশের শাসক হতে হবে এমনটা তো না। আমি যে অবস্থানে আছি আমি সেখানে ন্যায় বিচার করি। আমি আমার পরিবারে আছি, আমি একজন দায়িত্ববান ব্যক্তি এবং পরিবারের মধ্যে আমাকে কর্তা হিসেবে মানা হয়, আমি সেখানে ন্যায় বিচার করি। আচ্ছা, আমি বন্ধু মহলে আছি, সেখানে ন্যায় বিচার করি। আমি অফিসে আছি, সেখানে ন্যায় বিচার করি। আমি আমার সমাজে আছি, সমাজের একজন নাগরিক হিসেবে আমি সেখানে ন্যায় বিচার করি। তো আজকে ন্যায় বিচারের যে ধারা, এটা থেকে আমরা অনেক দূরে। এমনও দেখতে পাওয়া যায় যে যারা আসলেই অনেক সময় দেখা যায় যে বিচার অনেক জায়গায় হয়, এলাকায় বলেন, সমাজে বলেন, কোর্টে বলেন, আদালতে বলেন, বিভিন্ন জায়গায় বিচারের কার্যক্রম আমরা দেখতে পাই। তো সেখানে আজকে আফসোসের সাথে বলতে হয়, মুসলমান যে অন্যায়কারী তার সাপোর্ট নিয়ে মিথ্যা সাক্ষ্য দিচ্ছে, আর যেদিকে একজন মজলুম ওই মিথ্যা সাক্ষ্যের কারণে তার দিকে রায় চলে যাচ্ছে, আর এদিকে মজলুম সে রায় পাচ্ছে না, সে এদিক সেদিক ছোটাছুটি করছে। অথচ ফারুক আজমের সময় যদি আমরা দেখি, তাহলে সেখানে যারা মজলুম ছিল এরা ন্যায় বিচার পেত, সেখানে অন্যায়কে কখনো প্রশ্রয় দেওয়া হতো না। ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সে যে হোক, সে আমার আত্মীয় হোক, জি,
সে আমার প্রতিবেশী হোক। অর্থাৎ ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা কোল এমন একটা আছে, জি বিচারক তো সেই, লিয়াকত ভাই, বিচারক তো সেই জি যে তার রাষ্ট্র থেকে, রাজ্য থেকে একজন প্রজা এসেছে জি এবং প্রজা এক পক্ষে বাদী আর অপর বাদী হচ্ছে যে বিচারপতির আত্মীয় স্বজন। জি প্রজা এসেছে বাদী হয়ে, বিচার নিয়ে। কার বিচার? যিনি বিচারক, ওই বিচারকের ছেলের বিরুদ্ধে এই প্রজা এবং নিজের আত্মীয় স্বজন, তার ছেলে অথবা পরিবার কেউ যদি হয়, এই কারণের মধ্যেই দুটাকে বিচার যথাযথ কোরআন এবং হাদিস ইজমাই ভাবে যে হকের উপর বিচার করে যেদিকে রায় যায় সেদিকে রায় যাওয়াটাই হচ্ছে মূল বিচারপতির মূল একটাই উদ্দেশ্য, সে তাহলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে এসেছে জি ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন 3টি আয়াত আল্লাহ পাক নাজিল করেছে, এরপরে মানুষের বিচার কার্য সম্পাদন করা, এটা আমি আশ্চর্য হয়ে গিয়েছি। জি তার মধ্যে একটি হচ্ছে যে ব্যক্তি আল্লাহ পাকের মানে নাজিলকৃত যে হুকুম আছে, জি ওই হুকুমের উপর ভিত্তি করে বিচার করবে না, ফাউলাইকা হুমুল কাফিরুন, ওই ব্যক্তি হচ্ছে কাফের। আল্লাহ 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 আমাদেরকে হেফাজত করুক। নাম্বার 2 নম্বর আয়াত নাজিল করেছেন, জি ওয়ামাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল যালিমুন, যে আল্লাহ পাকের দেওয়া হুকুম অনুযায়ী যে ব্যক্তি বিচার কার্য সম্পাদন করবে না, ফাউলাইকা হুমুল যালিমুন, ওই ব্যক্তি যালিম, জালিম হয়ে যাবে, জালিম। 3 নম্বর আয়াতে বলছেন ওয়ামাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল ফাসিকুন, আল্লাহ পাকের দেওয়া হুকুম অনুযায়ী যে ব্যক্তি বিচার কার্য সম্পাদন করবে না, ওই ব্যক্তি হচ্ছে ফাসিক, ফাজির। আল্লাহু আকবার। আল্লাহ, দেখেন আজকে আমরা এটাকে অনেক ইজি মনে করতেছি, অনেক মানে কিবার নরমালি নিয়ে গিয়েছে, কোনো তাওয়াজ্জুই নাই। আপনি যদি শতে বিচার দেখেন, আমার মনে হয় 98%ই কিরকম একেবারে কোরআন এবং হাদিস বিপরীতে। ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি যখন বিভিন্ন জায়গায় বিভিন্ন রাষ্ট্রে, আপনার মিশর বলেন, বাজেন্টাইন বলেন, বিভিন্ন অনেক রাষ্ট্র স্বাধীন করেছেন, এমন রাষ্ট্র স্বাধীন করেছিলেন যে রাষ্ট্রগুলি তখনকার স্বাধীন করা চ্যালেঞ্জিং ছিল, জি বড়ই কঠিন ছিল। কিন্তু উনি ইনসানিয়তের, উনি বলছেন যখন ইসলাম থেকে এসেছে, যখন উনি খেলাফতের দায়িত্ব পেয়েছেন, এমন একটা ভাষণ দিয়েছেন যে ভাষণের কারণে কাফের মুশরিকগণও তাদের মাল সামানা নিরাপত্তার জন্য চিন্তা চলে গিয়েছে, দরজা খোলা রাখতো, অনেক মাল সামানা ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর সেই কোষাগারের মধ্যে জমা থাকতো নিশ্চিন্তে। সুবহানাল্লাহ। এখান থেকে আমাদের অনেক শিক্ষা আছে। আমরা যারা সমাজের প্রধান আছি, যারা আমরা এই আদালতের কোর্টের মধ্যে আমরা যারা দায়িত্বরত আছি, আপনি কি জানেন যে এই দায়িত্বটা কত মহান দায়িত্ব? মহান দায়িত্ব এবং কঠিনও দায়িত্ব, কঠিন দায়িত্ব এবং খুবই সেন্সিটিভ একটা বিষয়। আমাদের দিন কিন্তু প্রশ্ন করা হবে। কিতাবের মধ্যে এসেছে যে আপনার কাজী নিয়োগের ক্ষেত্রে তার থেকে শরীরে ইলম থাকা জরুরি। আল্লাহু আকবার। ফয়জানে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কিতাবের মধ্যে আল্লাহু আকবার প্রায় 8টি গুণ বর্ণনা করেছেন কোন ব্যক্তি বিচারক হতে পারবে। আল্লাহু আকবার। প্রায় 8টি। তার মধ্যে তাকওয়াবান হওয়া, কোরআনের শরীয়তের ইলম থাকা। ফারুক আজম বলেন যদি শরীয়তের ইলম না থাকে তাহলে সে বিচার করতে গিয়ে যতটুকু লাভ করবে তার চেয়ে 1000 গুণ ক্ষতি করবে। আসলে আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক ইনশাআল্লাহ। হোসেন আকবর ভাই আপনার কাছে আমি একটা হাদিসের পার্ট অ্যাড করব শুধুমাত্র, যেটা আমরা অন্য আরেকটা বিষয়ে চলে যাব। যারা বিচার কাজ সম্পাদন করবে তাদের জন্য যথাযথ করবে, কাল কিয়ামতের ময়দানে হাদিসে পাকের মধ্যে এসেছে কাল কিয়ামতের ময়দানে একটা মাত্র ছায়া থাকবে, আরশের ছায়া। জি, 4 ধরনের ব্যক্তি ওই আরশের ছায়া। অন্য রাওয়ায়াতে আরো অন্যান্য ব্যক্তির কথা এসেছে, এখানে বিল খুসুস এক রাওয়ায়াতে এসেছে 4 ধরনের ব্যক্তি আরশ আজিমের ছায়ার নিচে থাকবে। জি, তার মধ্যে 1 নাম্বার হচ্ছে ওই ব্যক্তি যিনি তার যৌবন অবস্থায় আল্লাহ পাকের যথাযথ ইবাদতের মাধ্যমে যৌবন অতিবাহিত করেছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এদিকে কি আমাদের তাওয়াজ্জু আছে? বিলকুল নেই, অনেক নেই, একদিকে আমাদের তাওয়াজ্জু নেই। নাম্বার 2, ওই ব্যক্তি আরশ আজিমের ছায়া নিচে থাকবে। সে কোনো ব্যক্তি যখন দান করবে, দান ডান হাতে করবে, বাম হাতে যেন না জানে। ওই ব্যক্তি আরশ আজিমের
ছায়ার নিচে কাল কিয়ামতের ময়দানে থাকবে। নাম্বার 3, ওই ব্যক্তি যিনি ব্যবসা বাণিজ্য করে, সততার সাথে করে, ন্যায়ের সাথে ব্যবসা বাণিজ্য করে, ধোঁকাবাজিটা করে না, ওই ব্যক্তি আরশ আজিমের ছায়ার নিচে থাকবে। এবং নাম্বার 4, যেটা আমাদের আজকের পয়েন্ট, সেটা হচ্ছে ওই বিচারক যিনি আদল এবং ইনসাফের সাথে, ন্যায়ের সাথে বিচার কার্য সম্পাদন করবে, ওই ব্যক্তিকে আল্লাহ পাক কাল কিয়ামতের কঠিন মুহূর্তে, ওই মুহূর্তের কথা শুনে ফারুকে আজম কান্না করতে করতে বেহুশ হয়ে যেতেন। ওই মুহূর্তে একটাই মাত্র ছায়া থাকবে, আরশ আজিমের ছায়ার নিচে ওই বিচার হাকিমকে আল্লাহ পাক স্থান দান করবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যারা দর্শকবৃন্দ শুনছেন, যারা এই কাজের সাথে সম্পৃক্ত, বিশেষ করে বিচার কার্যের সাথে, সেটা সমাজে হতে পারে, রাষ্ট্রের হতে পারে, কোর্ট আদালতের হতে পারে, তো ভয় করা উচিত। যদি পূর্বে কোনো অন্যায় অবিচার করা হয়ে থাকে তাহলে ভয় করা উচিত, তওবা করা উচিত। কেননা এটা অনেক সেন্সিটিভ একটা বিষয়, কঠিন একটি বিষয়। কাল কিয়ামতের দিন এটার জন্য পাকড়াও করা হবে। আল্লাহ পাক আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুক। একটি প্যাকেজ অনুষ্ঠানে আমরা শামিল করে থাকি, যেখানে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কারামাত সম্পর্কে জানতে পারি। আসুন সেই প্যাকেজটি আমরা দেখে আসি। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আসুন আমরা আজকে শ্রবণ করব আহলে বায়েতের প্রতি বিদ্বেষ পোষণকারীর কীরকম দুনিয়ার মধ্যে সাজাপ্রাপ্ত হয়েছে। ইমামে আলী মাকাম, ইমামে আরশে মাকাম, ইমামে হুমাম, ইমামে তৃষ্ণায়ে কাম, হজরতে সাইয়্যিদুনা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু 10ই মুহাররমুল হারাম শুক্রবার 61 হিজরিতে ইয়াজিদ বাহিনীর জুলুম নির্যাতনের প্রতিবাদে যখন কারবালার প্রান্তরে ভাষণ দিচ্ছিলেন, তখন তার মজলুম কাফেলার তাবু সংরক্ষণের উদ্দেশ্যে খননকৃত খন্দকে প্রজ্বলিত আগুনের দিকে ইঙ্গিত করে মালিক বিন উরওয়া নামক এক বেয়াদব ইয়াজিদি বেপরোয়াভাবে বকাবকি করতে লাগলো। হ্যাঁ হুসাইন, তুমি জাহান্নামের আগুনের পূর্বে এখানে আগুন জ্বালিয়েছ। তার কথার জবাবে হজরতে সাইয়্যিদুনা ইমামে আলী মাকাম বললেন, কাযযাবতা ইয়া আদুওয়াল্লাহ, অর্থাৎ হে আল্লাহর দুশমন, তুই মিথ্যুক। তোর কি ধারণা আল্লাহর পানা আমি দুজখে যাব? ইমামে আলী মাকাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাফেলার একজন নিবেদিত প্রাণ যুবক হজরতে সাইয়্যিদুনা মুসলিম বিন আউসাজা রাদিয়াল্লাহু তাআলা আনহু সে নরধম ইয়াজিদের মুখে তীর নিক্ষেপের জন্য হজরতে ইমামে আলী মাকাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট অনুমতি প্রার্থনা করলেন। কিন্তু হজরতে ইমামে আলী মাকাম ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে তীর নিক্ষেপের অনুমতি না দিয়ে বললেন, আমাদের পক্ষ থেকে যুদ্ধের সূচনা করতে চাই না। অতঃপর ইমামে তৃষ্ণায়ে কাম সাইয়্যিদুনা ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু হাত উত্তোলন করে আল্লাহ পাকের দরবারে দোয়া করলেন, হে রব্বে কাহার, তুমি এই পাপিষ্ঠকে পরকালের দুজখের আগুনের শাস্তি দেওয়ার পূর্বে ইহকালের আগুনের শাস্তি প্রদান করো। হজরতে ইমামে আলী মাকাম ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর দোয়া সাথে সাথেই আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে গেল। সেই নরধমের ঘোড়ার পা মাটির একটি গর্তে পতিত হয়ে ঘোড়াটি প্রচণ্ড বেগে ধাক্কা খেল। ফলে সেই নরধম বেয়াদব ঘোড়ার পিঠ থেকে পড়ে ধরাশায়ী হলো। তার পা দুটি ঘোড়ার রেকাবের সাথে আটকে গেল। ঘোড়া তাকে টেনে হিচড়ে নিয়ে গিয়ে সেই খন্দকের লেলিহান আগুনে নিক্ষেপ করল। আর সেই নর পিশাচ আগুনে জ্বলে পুড়ে ছাই হয়ে গেল। তার এই করুণ পরিণতি দেখে ইমামে আলী মাকাম ইমামে তৃষ্ণায়ে কাম হজরতে সাইয়্যিদুনা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সিজদায়ে শুকর আদায় করলেন এবং আল্লাহ পাকের প্রশংসা করে বললেন, হে আল্লাহ, তোমার শুকরিয়া জ্ঞাপন করছি, তুমি আমার চোখের সামনে রাসূলের পরিবারের একজন দুশমনকে শাস্তি দিয়েছ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, এই ঘটনা থেকে আমরা বুঝতে পেরেছি যারা আহলে বায়েতের প্রতি বিদ্বেষ পোষণ করে, যারা আহলে বায়েতকে বকাবকি করে,
আল্লাহ তাবারক ওয়া তাআলা সেই পাপিষ্ট বেয়াদবকে পরকালের শাস্তির পূর্বে দুনিয়াতে শাস্তি প্রদান করে থাকেন। আল্লাহ তাআলা আমাদেরকে আহলে বায়াতের প্রতি মহাব্বত এবং ভালোবাসার তৌফিক দান করুক। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। শুনলেন তো আপনারা যে আহলে বাইতের সাথে যারা বেয়াদবি করে, আহলে বাইতের সাথে যারা শত্রুতামি করে, বিদ্বেষ পোষণ করে, তাদের পরিণতি কি হয়। আল্লাহ পাক আমাদের সবাইকে আহলে বাইতের মহব্বত অন্তরে রাখার তৌফিক দান করুক। অনেকে কল করেছেন আমাদেরকে, আসুন কলগুলো অনুষ্ঠানে আমরা শামিল করি। জি, আমি আমার নাম শামসুদ্দোহা। আমি অনুষ্ঠান ও দেখছি এই অনুষ্ঠানটি অনেক সুন্দর। এই অনুষ্ঠান থেকে অনেক কিছু শেখা যায়। মাশাআল্লাহ মাশাআল্লাহ। জি, সোনারগাঁ, নাম মোহাম্মদ মানিক মিয়া। এই মাদানী চ্যানেলের অনুষ্ঠান আবার দেখছি। অনুষ্ঠানে আমার অনুরোধ, আমি একটি সালাম শুনতে চাই। কারবালা শহীদদের সালাম। আচ্ছা, মানকাবাতে কারবালা শুনতে চেয়েছেন, আমাদের সাথেই থাকবেন ইনশাআল্লাহ। মানকাবাতে কারবালা আমরা শামিল করব। জি, পরবর্তী কল। রিপন কাজী বলছিলাম। ফোন দিছি, আমি আপনাদের মাদানী চ্যানেল দেখতেছিলাম, হুজুর আলোচনা করতেছেন, ওনারা আলোচনা দেখতেছি। মাশাআল্লাহ, অন্য কেউ দেখার দাওয়াত দিবেন। জি, পরবর্তী কল। রাজী ফরিদপুর রাজবাড়ী বিভাগ, মাদানী চ্যানেলের অনুষ্ঠান প্রয়োজনীয় সাহাবা ও আহলে বাইত। এই অনুষ্ঠান দেখছি, এই অনুষ্ঠান থেকে অনেক কিছু শিখা যায়। আহলে বাইত সম্পর্কে অনেক কিছু শিখা যায় এবং জানা যায়। এই অনুষ্ঠানে আমার অনুরোধ, হুজুর থেকে আমি জানতে চাচ্ছি আহলে বাইতকে আমি কিভাবে অনুসরণ করব। আহলে বাইতকে কিভাবে অনুসরণ করবেন, ইনশাআল্লাহ আমাদের সাথেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন, ইনশাআল্লাহ আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করব। জি, পরবর্তী কল। আমার নাম মেহেদি হোসেন ওয়ালেদ। আমি পঞ্চগড় সমাজপাড়া থেকে আরজ করছিলাম। আমি এখন ফাজানুল সাহাবা আহলে বাইত দেখতেছি, আমার খুব ভালো লাগে। আমি একটি মানকাবাত শুনতে চাই। মানকাবাত হলো নবী সকল সাহাবী জান্নাতে জান্নাতি। শুনিয়ে দিতে খুব খুশি হব। ইনশাআল্লাহ আমাদের সাথেই থাকুন, ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব শোনানোর জন্য। অনেক কালামের অনুরোধ চলে এসেছে। ইকবাল ভাই, আপনি কয়েকটি কালাম অনুষ্ঠানে শামিল করবেন। জি। তুমি আশিকের প্রাণ ইমাম হোসেন, তুমি মুমিনের শান ইমাম হোসেন, তুমি আশিকের প্রাণ ইমাম হোসেন, তুমি মুমিনের শান ইমাম হোসেন। কারবালায় করেছো তুমি কুরবান, কারবালায় করেছো তুমি কুরবান, তোমার অমূল্য প্রাণ ইমাম
ওসিলাই হয়েছি গোলাম ফারুক আজমের শয়ন খোদা তোর প্রিয় হাবিব ফারুক আজমের শাহাদাত ইয়া খুদা আত্তার কে দাও তুমি মদিনাতে শাহাদাত ইয়া খুদা আত্তার কে দাও তুমি মদিনাতে দয়া করো দয়াল আল্লাহ দয়া করো দয়াল আল্লাহ দুহাই ফারুক আজমের দুহাই ফারুক আজমের শয়ন খোদা ও তার প্রিয় হাবিব ফারুক আজমের শয়ন খোদা ও তার প্রিয় হাবিব ফারুক আজমের অনুগ্রহে আমি গোলাম ফারুক আজমের খুদার অনুগ্রহে আমি গোলাম ফারুক আজমের শয়ন খুদা তার প্রিয় হাবিব ফারুক আজমের করবলার শহীদ তোমাদের দেশ সালাম মা ফাতেমার প্রিয় ভজন দে সালাম করবলার শহীদ তোমাদেরকে সালাম মা ফাতেমার প্রিয় ভজন দে সালাম হে শহীদে করবলা ফরিয়াদ জানাই হে শহীদে করবলা ফরিয়াদ জানাই মা ফাতেমার নয়ন তারা ফরিয়াদ জানাই পড়ে গেছি নফস শয়তানের দুখায় গুনাহ বেড়ে চলেছে ফরিয়াদ জানাই করবলার হাজির যেন হয় নসিব করবলার হাজির যেন হয় নসিব সুপ্ত ভাগ জগমরে ফরিয়াদ জানাই সুপ্ত ভাগ জগমরে ফরিয়াদ জানাই করবলার শহীদ তোমাদেরকে সালাম মা ফাতেমার নয়ন তারা দে সালাম আল্লাহ সুবহানাল্লাহ। আসলে এই কারবালার যারা শহীদ হয়েছেন, কারবালার যারা সাথী ছিলেন, তারাও কেমন ন্যায় বিচার করেছেন না? তারা কম্প্রোমাইজ করে নাই। চাইলে নিজের জানকে বাঁচানোর জন্য, নিজের প্রাণকে বাঁচানোর জন্য সেই পাপিষ্ঠ ইয়াজিদের সাথে সমঝোতা করে ফেলতে পারতেন, কিন্তু না, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু উম্মতদেরকে ঐক্যবদ্ধ রেখেছেন এবং উম্মতদেরকে একত্রিত রেখেছেন, যেটা ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী থেকে আমরা পাই। জি হুজুর। মাশাআল্লাহ,
যে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই ন্যায় বিচার প্রতিষ্ঠা করেছেন, সত্যকে প্রচার প্রসারিত করেছেন, জি এর পরবর্তীতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ ইমাম হাসান হুসাইন একেবারে পরম্পরায় প্রত্যেকে কিন্তু যেই খেলাফত প্রতিষ্ঠাতা করেছেন, বিচার কার্য সহ সত্য প্রতিষ্ঠাতা সবকিছু কিন্তু ফারুকে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু দেওয়া থেকে অনুসরণ করে ওরা এটা প্রতিষ্ঠিত করেছে। আল্লাহু আকবার। তার একটা দৃষ্টান্ত হচ্ছে কারবালার প্রান্তর, যেটা এ মাসের 10 মুহররম আমরা যাকে একেবারে সহজে চিনি ইয়মে আশুরা নামে। জি ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা দলের মধ্যে মাত্র ছিল 72, আর ওদিকে ছিল হাজারের উপরে। তো ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার সাথে একজন মহান এই একেবারে উমাইয়া খেলাফতের বিশাল এক যোদ্ধা, যিনি একেবারে সাহসী বীর, হযরত হুর বিন ইয়াজিদ ছিলেন। জি হয়তো মাশাআল্লাহ আপনাদের জানা আছে, এই হুর বিন ইয়াজিদ উনি উমাইয়া খেলাফতের সাহসী যোদ্ধা ছিলেন। উনি কিন্তু সর্বপ্রথম যিনি পানি না পাওয়ার জন্য যিনি তাদেরকে 72 সংখ্যা ইমাম হুসাইনের দলকে আটক করেছিলেন, হুর বিন ইয়াজিদ ছিলেন। উনি ভুলের মধ্যে ছিলেন, অন্ধকারের মধ্যে ছিলেন। জি উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এর প্রতিষ্ঠিত ন্যায়ের যে আপনার খেলাফতের প্রতিষ্ঠিত, এটা কেমন ভাবে প্রভাব পড়েছে পরবর্তীতেও কিতাবের মধ্যে এসেছে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর তার ভাষণ, তার চরিত্র, তার সততার যে আপনার দৃষ্টান্ত, এটা দেখেই হুর বিন ইয়াজিদ পরবর্তীতে যখন ইমাম হুসাইন সর্বশেষ জিজ্ঞেস করলেন এটা কোন জায়গা, বললেন কারবালা। এটা যখন বললেন ভাষণ শুরু করে দিয়েছেন। তখন ছিল অনেক সৈন্য বাহিনী নিয়ে হুর বিন ইয়াজিদ ছিল। এই ইমাম হুসাইনের ভাষণ শুনে তার দিলের মধ্যে প্রকম্পিত শুরু হয়ে গিয়েছে। প্রকম্পিত শুরু হয়ে তো ও সাথে সাথে নিচে ছিল। ইমাম হুসাইনের ভাষণ শুনে সে ঘোড়ার উপর চড়ে উঠল। ওঠার পরে বললেন, জানি আমি বর্তমানে জান্নাত এবং জাহান্নামের মধ্যখানে আছি। আমি জাহান্নামে যেতে চাই না, আমি যেতে চাই জান্নাতে। সাথে সাথে ইমাম হুসাইনের নিকট গেলেন, সুপুর্দ করলেন, সাথে সাথে ক্ষমা চাইলেন। সাথে সাথে ইমাম হুসাইন হুর বিন ইয়াজিদকে ক্ষমা করে দিলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ক্ষমা করার পরে একেবারে বীরত্বের সাথে অনুমতি নিয়েছেন, হুজুর সকল তওবা করেছেন। সাথে সাথে এখান থেকে আমাদের একটা শিক্ষা, যত বড়ই গুনাহগার হোক না কেন, সত্য অন্তরে যদি তওবা করতে পারি, কিতাবের মধ্যে এসেছে বান্দা যতই বড় হোক, সে যদি সত্য অন্তরে তওবা করে, সে যেন তার মায়ের পেট থেকে আজকে জন্ম নিয়েছে। কিতাবের মধ্যে এসেছে। তো দেখেন ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ক্ষমার দৃষ্টান্তটা কেমন ছিল না? ক্ষমার দৃষ্টান্ত কোত্থেকে এসেছে? ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা থেকে এসেছে। জি হ্যাঁ, ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু এর খেলাফতের কালে কেমন বিনয়ী ছিলেন ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমি একটু ওদিকে যাচ্ছি আর একটু, যেহেতু আজকে ফারুক আজম একবার মিশরের মধ্যে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু সফর করেছেন। জি অনেক শান শৌকতে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলাকে খাবার কি করলেন, পেশ করলেন। হুজুর বললেন, এমন খাবার তো আমি জীবনে দেখি নাই। হুজুর মানে এমন আলিশান, কেন? খেলাফতের দায়িত্বের মধ্যে আছেন ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা। উনি এটা বক্ষণ করেন নাই, ধরেনও নাই। কি বললেন? যে যারা এমন অনেক গরিব মিসকিন ছিল আমার রাষ্ট্রের মধ্যে, আমার আগে, জি যারা পেট ভরে গমের রুটি খেতে পারে না, তারা কবরও চলে গেছে। কবরও চলে গেছে। এখন তারা তো চলে গেছে, তারা জান্নাতীদের, জান্নাতবাসীদের অন্তর্ভুক্ত তো হয়েছে। জি একেবারে ইনসাফের সাথে। কিন্তু আমি যদি আজ এই খাবারগুলি বক্ষণ করি, তারা তো খেতে পারে নাই। জি এমন তো হবে না যে তাদের জান্নাতের স্থানের চেয়ে আমাদের স্থান দূরত্ব হয়ে যাবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কেমন চিন্তাধারা, কেমন চিন্তাধারা! সেই হুর বিন ইয়াজিদ উনি হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা এর পক্ষে এমন বীরত্বের সাথে উনি যুদ্ধ ঘোষণা করলেন। অনেকক্ষণ যুদ্ধ করতে করতে উনি শহীদের সেই
আপনার তৃষ্ণার্ত পিপাসার্ত মজলুমিদের পক্ষে হয়ে, কেমন যারা জুলুমের শিকার হয়েছে তাদের পক্ষ হয়ে যুদ্ধ করে শেষমেশ তওবা করে জান্নাতের মধ্যে চলে গিয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই মহান ব্যক্তিদের এই মহান যে কুরবানি এবং যে মহান আন্দাজ মুবারাকা, এখান থেকে শিক্ষা গ্রহণের তৌফিক দান করুক আমাদেরকে। বাস দ্বীন ইসলামের উপর চলার হাঁটার তৌফিক দান করুক, কেননা আমাদেরকে অবশেষে সেই রবের দিকে ফিরে যেতে হবে যে রব আমাদেরকে সৃষ্টি করেছেন। আমাদেরকে প্রত্যেকটা কিছুর হিসাব দিতে হবে। এখান থেকে আজকে আমরা যা জানতে পারলাম যে নিজেকে ইসলামের আদর্শে আদর্শিত করা, নিজেকে ইসলামের ঢালে নিজেকে তৈরি করা এবং ইসলাম যে পথ আমাদেরকে দেখাচ্ছে সেই পথে আমাদেরকে চলা। আলহামদুলিল্লাহ, বর্তমান ফিতনা ফেসাদের যুগে দাওয়াত ইসলামী আমাদেরকে সেই পথে চালানোর চেষ্টা করে যাচ্ছে, যে পথে সাহাবিরা চলেছেন, যে পথে তাবেইনরা চলেছেন, যে পথে আমাদের বুজুর্গানের দিনরা চলেছেন। তো আমি আপনাদেরকে অনুরোধ করব আমরাও দাওয়াত ইসলামের সাথে সম্পৃক্ত হয়ে যাই। ইনশাআল্লাহুল কারীম দেখবেন আমাদের আখলাক, আমাদের চরিত্র, আমাদের আন্দাজ এগুলো ইনশাআল্লাহুল কারীম সুন্দর হয়ে যাবে এবং আমাদের মাধ্যমে অন্যরাও প্রভাবিত হবে। আজকে আমিরুল সুন্নাত দামাত বরকাতুহুল আলিয়া সেই এক জায়গায় বসে পুরো দুনিয়ার মধ্যে রাজত্ব করছেন। কিভাবে? ওনার আখলাকের মাধ্যমে, ওনার আন্দাজের মাধ্যমে, ওনার তরবিয়াতের মাধ্যমে। আলহামদুলিল্লাহ। তো ওনাকে দেখলেই মানুষ ওনাকে ফলো করার চেষ্টা করে, কারণ উনি নিজেকে শরীয়তের রঙে রঙিন করে নিয়েছে, ইসলামের রঙে নিজেকে রঙিন করে নিয়েছে এবং যা নিজে আমল করে সেটা অন্যকে বলে থাকে। তো এই জন্য আমরাও যদি দাওয়াত ইসলামের এই পরিবেশের সাথে যুক্ত হতে পারি, ইনশাআল্লাহুল কারীম দেখবেন আমাদের ব্যক্তিগত জীবন, আমাদের পারিবারিক জীবন, সাংসারিক জীবন, রাষ্ট্রীয় জীবন, সামাজিক জীবন সব কিছু সুন্দর হয়ে যাবে। আমরা যেখানেই থাকবো সেই পরিবেশটাই সুন্দর হয়ে যাবে। তো সময় একেবারেই হুজুর শেষ হয়ে যাচ্ছে, তো আপনার কাছ থেকে শেষ মাদানী ফুল নিয়ে আমি শেষ করে দিব। জি, শেষ মাদানী ফুলের জন্য আসলে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর অনেক নসিহা আছে। জি জি, যে এমন নসিহা মিশর থেকে এক ব্যবসায়ী মদিনা শরীফে এসেছে। জি, আমি নসিহাটা বলে ইনশাল্লাহ। আসার পরে ওই মিশরের মধ্যে ফারুক আজমের একজন দিনী ভাই ছিল। দিনী ভাই ছিল, ব্যবসায়ীকে জিজ্ঞেস করলেন, সংক্ষেপে বলছি, যে আমার দিনী ভাইটা কেমন আছে? ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা কই, ব্যবসায়ী বলল, আপনার দিনী ভাই তো দিনী ভাই নেই, উনি শয়তানের ভাই হয়ে গিয়েছে। আল্লাহ! কেন? যে উনি গুনাহের বাজার গরম করছে, মদ জুয়ার মধ্যে উনি লিপ্ত হয়ে গিয়েছে। এটা বলার পরে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা চোখের পানি ছেড়ে দিয়েছেন। আল্লাহ আল্লাহ! খেলাফত চলছে কোথায়? মদিনাতুল মুনাওয়ারায়। কিন্তু সেই মুলকে শামের মধ্যে, মুলকে শাম সিরিয়ার মধ্যে ওই বন্ধু ওনাকে বললেন, ব্যবসায়ীকে বললেন, দেখুন আপনি এখান থেকে যখন ব্যবসার কার্যক্রম শেষ করে যাবেন তখন আমার সাথে অবশ্যই যোগাযোগ করবেন। জি, ঠিকই যোগাযোগ করলেন। একটা চিঠি লিখলেন। আল্লাহ পাক কোরআনে পাক নাজিল করেছেন এবং আল্লাহ পাকের পক্ষ থেকে কোরআনে পাক নাজিল হয়েছে। আল্লাহ পাক অনেক ইজ্জতওয়ালা, ইলমওয়ালা এবং তিনি গুনাহ ক্ষমা করনে ওয়ালা, আল্লাহু আকবার, আল্লাহ, তওবা কবুল করনে ওয়ালা। শুধু তাই নয়, অনেক বেশি আযাব দেনে ওয়ালাও। দেখেন ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা যখন এই লাইনটা লিখলেন, কিছু নসিহা লিখলেন, লিখার পরে চিঠি পাঠিয়ে দিলেন। পাঠানোর পরে ওই বন্ধুকে দিলেন ব্যবসায়ী। উনি যখন চিঠি পড়লেন দাঁড়িয়ে গেলেন, কান্না করতে করতে বেহুশ হয়ে গিয়েছেন। বেহুশ হওয়ার পরে উনি যখন উঠলেন, যে এ ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলার চিঠিটা, আমার দিনী ভাইয়ের চিঠিটা আমার দিলে এমন তাসির করেছে, আমি আর দায়ে বায়ে কোনো দিক নয়, আমি আল্লাহর কাছে প্রকৃতপক্ষে তওবা করে আমি আল্লাহর একনিষ্ঠ বান্দা হতে চাই। সুবহানাল্লাহ! এই খবর যখন ফারুক আজমের কাছে আসলেন, বললেন, তোমরাও তোমাদের বন্ধুদেরকে এভাবে করে যারা দিন থেকে দূরে সরে যাচ্ছে, যারা গুনাহের বাজারের মধ্যে লিপ্ত হয়ে যাচ্ছে, তোমরা তাদেরকে নসিহা করবে। যদি তোমরা তাদেরকে নসিহা না করো, নেকির দাওয়াত না দাও, তাহলে তোমার বন্ধু মিসগাইড হলো, তোমার কাল কিয়ামতের ময়দানে জবাবদিহিতা করবে। দেখেন ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু তো বাস্তবিক পক্ষে পুরা রাত সেই এলাকার মধ্যে ঘোরাফেরা করতেন। কার কি সমস্যা? ফারুক আজমের সুলতানাত কোথায় ছিল
বন্ধুর প্রতি দূরত্ব চিঠির মাধ্যমে ছিল। ফারুক আজমের সুলতান চিঠির মাধ্যমে নীল নদের কাছেও ছিল। নীল নদীও যে আপনার জড়বস্তু ফারুক আজমের খেলাফত মানত। গোটা পৃথিবী অনন্য ফারুক আজমের সেই 22 লক্ষ বর্গমাইল পর্যন্ত সালতানাত প্রসারিত ছিল। এখান থেকে আমাদের শিক্ষা কি? আলহামদুলিল্লাহ, দাওয়াত ইসলামী নেকির কাজকে অনেক বেশি প্রসার করে যাচ্ছে। তো অনেক ইসলামী আমাদের আগে ছিল। দাওয়াত ইসলামী ছাড়াও ভালো হওয়ার জন্য তো আর নির্দিষ্ট একটা সংগঠন না, অনেক সব জায়গায় ভালো হতে পারে। আগের যারা আমাদের বন্ধুরা যারা আশেপাশে আছে, দিন ছিল, হ্যাঁ, নেককার ছিল, ইমাম শরীফ পড়তো, নামাজ শরীফ পড়তো, হ্যাঁ, তেলাওয়াত, কোরআনে পাকের তেলাওয়াত করতো, দারে শরীফ ছিল, জুলবি শরীফ ছিল। তা আমি বলবো ফারুক আজমের জীবনে আমরা যেহেতু শ্রবণ করছি, ফারুক আজমের সেই নেকির দাওয়াতকে আমরা নিয়ে নিই। আগে যে ইসলামী ভাইরা ইজতেমায় যেত, একদিনের জন্য ইজতেমায় গিয়েছে, একদিনের জন্য মাদানী কাফেলা করেছে, আমরাও চাইলে ফারুক আজমের এই গুণটাও আমরা নিতে পারি যে আমরা আমাদের এই বন্ধুদেরকে, আমরা তো হ্যাঁ এমন ইজতেমার মধ্যে যাই, আমি একা যাচ্ছি, আমার সমাজের মধ্যে, ঘরের মধ্যে ফারুক আজম মদিনাতুল মুনাওয়ারা থেকে মুলকে শামের মধ্যে বন্ধুকে ইসলাহ করেছে, আর আমরা আমার ভাইকে, আমার ঘরের প্রতিবেশী সমাজ যারা আছে, আগে দাওয়াত ইসলামের মধ্যে যেত, না গেলেও নতুন যারা আছে আমরা তো নেকির দাওয়াতকে দিতে পারি না। ঈসা আলাইহিস সালামের ব্যাপারে এসেছে যে আল্লাহ পাক আমাকে হুকুম দিয়েছে আমি যেখানে থাকি সেখানে যেন আল্লাহ নেকির দাওয়াত দিতে থাকি। মাশাআল্লাহ, আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুক। আর এটা দাওয়াত ইসলামী আমাদেরকে সহজ করে দিচ্ছে নেকির দাওয়াত দেওয়ার জন্য। তো আমি আবারও বলবো যে আমরা দাওয়াত ইসলামের সাথে সম্পৃক্ত হয়ে যাই। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জন্নতের পেলে সুখবর আহলে বাইত, দাও শুনো জোর পাপীর উপর